গুনাহগার গুলি গুনাহ করিস না, এ সুদখোর আর সুদ খাইস না, এ আল্লাহ বলনেওয়ালারা আল্লাহরে বলিস না। এ যুবক ভাই মুরব্বি বাবাজিরা, ইমানটারে লইয়া একটা বার আমার আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, সন্তান যদি বাবার কথা না শুনে গো, সন্তানরে যদি বাবা আঘাত করে অন্তরটা বাবার ফাইটা যায়। এ বন্ধু, কয়েকদিন সন্তানরে বাবা লালন আর পালন করার জন্য যদি সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার জন্য যদি গো সন্তানের জন্য এ মায়ের এত মায়া এত দয়া হয়, যেই আল্লাহ মানুষগুলারে আধর কইরা বানাইছে, মায়া কইরা বানাইছে, ওই বান্দাগুলোরে আবার আল্লাহ যখন সময় জাহান্নামে দিতে চায় গো, আমার মালিকের কুদরতি অন্তরের ভিতরে কত মায়া লাগে, কত কষ্ট লাগে। আল্লাহ এই জন্য নবীজি বলেন, লাগাল্লিত হইয়া কাহারিয়তের রূপ ধারণ করবে। আল্লাহ যে চেয়ারটার মধ্যে বসবে গো, ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, জমিন তরতর করে কাঁপতে থাকবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে গো, আল্লাহর শব্দে কথা বলার শক্তি সাগর পৃথিবীর কারো নাই। আল্লাহ ওই দিন একটা মাঠ কায়েম করবে গো, আল্লাহ ওই দিন বিচার করার পূর্বে আল্লাহ নবী বলেন, ওই মাঠটার ভিতরে মানুষগুলি কমপক্ষে 50,000 বছর পরিমাণ সময় ওই মাঠটার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওই দিন মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে গো, আল্লাহ নবী বলেন, 2 জন মানুষ 2 জন নবীজিকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবে না। একজন বলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তাকে আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করায় উঠাইবে। আরেকজন বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর নবীজি আমার জান্নাতি কাপড় পরিধান করে উঠবে না গো। আবার নবীজি নিজের পরনের ভিতরে যেই কাপড়টা আছে গো, ওই কাপড় পরিধান করে আল্লাহর নবী উঠবে গো। আবার নবী জান্নাতি কাপড় চাইলেই পাইতো, নবী জান্নাতি কাপড় পরিধান করে উঠবে না। ওই দিন মানুষগুলো ওই দিন আসরের ময়দানে দাঁড়ানোর কারণে নবীজি বলেন, মানুষগুলার কেমন অবস্থা হবে জানি গো। ওই দিন যে জমিনের মধ্যে মানুষগুলো দাঁড়াবে, এই জমিনটা মাটির জমিন হবে না। আল্লাহ নবী বলেন, এই জমিটা হবে তামা। এমনি এমনি আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত কিছু সৃষ্টি জগৎ, যতগুলো সৃষ্টি জগৎ আছে, সমস্ত জগৎগুলোকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য আর উদ্দেশ্য করে। লক্ষ্য আর উদ্দেশ্য হলো 2টা জাতি বাদ দিয়া আরো যত জাতি আছে, আল্লাহ নবী বলেন সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জাতি মানুষ আর জিনের গোলাম বানিয়েছেন। আপনারা একটু ঘুমাই গেছেন কিনা তা আল্লাহ জানে, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা অনেকে মনে করছেন মনে হয় যে বেড়ায় কি তার টান টুন হারে না, নাকি তার যেভাবে জিমানি আরম্ভ করছে। আমি আসলে জিমাইন না, মানুষ না। এরপরেও আমার কথা হইল, জিমানু দিকা যে বেটা তাহে এ বেটাই হইল আসল ওয়াজ শুনেন না লোক। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আপনারা মনে করছেন যে টান টুন মনে হয় বেড়ায় পারে না, আমি টান টুন পারি, একটু পরে দিতাছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন
আর জিন বানাইলেন, আরো তো জাতি আল্লাহ বানাইছেন। এদের কারোর বেলায় আল্লাহ এই কথা বলেন নাই, মানুষ আর জিনের বেলায় আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামির জন্য। আরো যত সৃষ্টি আছে ওই সকল সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন? কবি বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মাকসাদ জুজ ইবাদত আজ জাগা নিস্তে মাকসাদ জুজ ইবাদত আজ জাগা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পৃথিবীর মানুষ আর জিনেরা শুইনা নাও, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি। আমার আল্লাহ বলেন হে মানুষ আর জিনেরা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি আর ইবাদতি করার জন্য। এ বান্দা তুই যখন সময় আমি আল্লাহর গোলামি করিস রে বান্দা, আমি আল্লাহর বড় ভালো লাগে, আমি আল্লাহর বড় কুদরতি দিলে শান্তি লাগে। এ মুসলমান যুবক ভাই বন্ধু, দিলের কান্টারে লাগাইয়া বন্ধু কথাগুলো শোনো, বন্ধু শোনো। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষ পাঠানোর আগে আমার আল্লাহ জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছিলেন। এই জিন জাতিদেরকে আমার আল্লাহ বলেছিলেন এই জিন জাতিগুলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি আর দাসত্বতা করবা। কিন্তু জিন জাতিগুলো এই দুনিয়ার জমিনে আসার পরে গো আল্লাহর গোলামি আর দাসত্বতা করে না, আল্লাহর কথা মানে না। আমার আল্লাহ জিন আর মানুষগুলোরে আমার আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ মানুষ আর জিনকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য গো। এই দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর আগে আমার আল্লাহ জিন জাতিদেরকে পাঠাইলেন। এই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহর দাসত্বতা করে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতারা, যেই জিন জাতি আমি আল্লাহর গোলামি করে না ওই জাতিকে আমি আল্লাহ রাখবো না, ওই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিবার চাই। ওই জাতির উপরে গজব আসে, যেই জাতি আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে গো, যেই জাতি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, ওই জাতির উপরে আল্লাহর গজব আসে। আল্লাহ বলেন এ ফেরেশতারা যা ওই সকল জিনগুলোরে মাইরা ফেল,
সকল জিনগুলারে শেষ কইরা দে। ফেরেশতারা আসলো জিনগুলারে মারার জন্য। এ বন্ধু আমার নবীজি বলেন, শোনো শোনো গো, এই পৃথিবীর জমিনটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে। এই জমিনে যখন সময় আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, থাকবে না, আমার আল্লাহ এই জমিন রাখবে না, এই জমিনটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, ওই জিন জাতিগুলোকে ধ্বংস করে দাও। জিন জাতিদেরকে মারার জন্য ফেরেশতারা আসলো। জিন জাতিদেরকে মারতে মারতে শেষ করে ফেলবে। কিন্তু কিছুগুলো জিন আছে, যেই জিনগুলোর উপরে লাঠি দিয়া যদি বাড়ি দিবার চায় গো, লাঠি নিচের দিক দিয়া নামে না, নিচের দিক দিয়া নামে না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও সবাই হাত উঠায়া একবার আমার আল্লাহ রে ডাক দেন না, বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো গো। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, আপনি মারার জন্য জিন জাতিদেরকে পাঠাইলেন, কিন্তু এই জিন জাতির উপরে যদি আমরা লাঠি দিয়া লাঠি চার্জ করবার চাই, লাঠি তো নিচের দিক দিয়া নামে না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা জিনদেরকে মারতে পারো না কেন? এই ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, আপনার এই জিনগুলো দুনিয়ার জমিনে তাইকা তাইকা আপনার জিকির পড়ে। এই জিকির পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর জিকির করতেছিল গো। আল্লাহ ডাক দিয়া কয়, চেষ্টা কইরা দেখ, লাঠি দিয়া বাড়ি দে। যতই ফেরেশতারা চেষ্টা করে, লাঠি বন্ধু নিচের দিক দিয়া নামে না। আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষমদায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা এই জিনগুলোদেরকে তোমরা মারতে পারবা না, তবে তাদেরকে জিজ্ঞেস করো তারা বাঁচতে চায় না তারা মরতে চায়। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলা হয়, এ জিনগুলো, তোমরা বাঁচতে চাও না মরতে চাও? ওই জিনগুলো জবাব দেয়, অবশ্যই অবশ্যই বাঁচতে চাই, মরতে চাই না। এমন সময় ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এরা যেহেতু বাঁচবার চায়, এদেরকে জিজ্ঞেস করো আমি আল্লাহ শর্ত মানবে কিনা। আমি আল্লাহ এদেরকে শর্ত সাপেক্ষে আমি আল্লাহ বাঁচায় রাখবো। ফেরেশতারা কথা বলল, ডাক দিয়া বলল, এ ফেরেশতা জিনেরা, আল্লাহ বলেছেন শর্ত সাপেক্ষে তোমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর যেই শর্তই দেখ না কেন, সব শর্ত মানতে রাজি গো। আল্লাহ এবার শর্তগুলো জানা দেয়। শর্ত হলো, এ জিনগুলো পৃথিবীর জমিনে যদি থাকতে হয়, এক নাম্বার হলো পৃথিবীর জমিনে থাকবা, কোনো স্বাধীনতা থাকবে না। এ বন্ধু, স্বাধীনতা থাকবে না মানে হইল গো, পৃথিবীর জমিনে স্বাধীনতা নাই। যেই জাতির রোহিঙ্গা জাতি আমাদের দেশের ভিতরে আসছে, এরা কোনোদিন বলতে পারবে না এই বাংলাদেশ আমার। আল্লাহ জানা দেয়, এ জিন জাতি, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, এই জমিন তোমাদের কোনোদিন দাবি করতে পারবা না। আল্লাহ বলেন, থাকতে যদি হয়, বাঁচতে যদি হয়, থাকতে হবে সাগরের তলদেশে, সার না হয় থাকতে হবে গুহার ভিতরে। এমন আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষমদায়। আল্লাহ যে মানুষ বানাইবেন, আল্লাহ যে এই পরিকল্পনা আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতর পৃথিবীর কোনো কারো তো জানা নাই, জানা নাই। আমার আল্লাহ মানুষ বানাইবে। ওই যে নবীজির হাদিস, আল্লাহ নবী বলেন, এই পৃথিবী ততদিন পর্যন্ত টিকে থাকবে গো, যতদিন পর্যন্ত আল্লাহ ডাকনে ওয়ালা পৃথিবীর জমিনে থাকবে। ওই যে ওই জিনগুলো আল্লাহ আল্লাহ জিকির করে গো, এর মাধ্যমে আমার আল্লাহ এই জমিনটাকে টিকায় রাখলেন রে। আমার আল্লাহ বলেন, এবার ফেরেশতারা, ওয়া ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ প্রতিনিধি দল বানাইবার চাই। এই প্রতিনিধি দলগুলো জমিনের ভিতরে যাবে। লম্বা কথা অধিক দিয়া যাচ্ছি না। আমার আল্লাহ মানুষের ভিতরে সর্বপ্রথম আদম পয়গম্বরকে আমার আল্লাহ বানাইলেন। আদম পয়গম্বরকে বানানোর পরে আমার আল্লাহ আদম পয়গম্বরকে সামনে নিয়ে গো আমার আল্লাহ একটা সভা আর আয়োজন করলেন। আমার আল্লাহ সবার আয়োজনের ভিতরে আমার আল্লাহ দুইটা চেয়ার রাখছে, একটা আদম পয়গম্বরের চেয়ার, আর একটা হলো আমার আল্লাহর কুদরতের চেয়ার। এই চেয়ারের ভিতরে আমার আল্লাহ বৈশা ডাক দিয়া বলে, ফেরেশতারা শুইনা নাও, আমি আল্লাহ সবচাইতে দামি জাতি, আমি আল্লাহ মানুষ জাতি বানাইছি। কিন্তু ফেরেশতারা মনে মনে বলতেছিল, এরা তো দুনিয়ার জমিনে যাইয়া আল্লাহর বয়ান অনুযায়ী আমার আল্লাহ বলেছেন এরা দুনিয়ার জমিনে যাইয়া গুনাহ করবে, কিন্তু আমার আল্লাহ এই গুনাহগার গুলোকে কত বেশি ভালোবাসে গো। আমার আল্লাহ জানা দেয় এই পৃথিবীর মানুষগুলি গুনাহ করতে করতে গুনাহ যদি সাগর হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগি তামাম গুনাহগুলো মাফ করে দিব। এই ওয়াজ যখন সময় আমার আল্লাহ একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। ফেরেশতারা বন্ধু মনে মনে ডাক দিয়া বলতেছে, কি হইল কি হইল, এই মানুষগুলো নাকি দুনিয়াতে যায় আবার গুনাহ করবে, আবার তারা কেমনে দামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের লিডারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, এই ফেরেশতারা তোদের মনের খবর আমি আল্লাহ জানি গো। ফেরেশতারা কিন্তু কথা প্রকাশ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের লিডার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আয় আয়। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে না বললেন, ওরে জিবরাইল আমি কি কি ওয়াজ করেছি একটু শোনা দাও না। ওরে বন্ধু জিবরাইল এক দুইটা ওয়াজ কইরা আর পারে না। আল্লাহ মিকাইলে ডাক দিয়া বলে, এ মিকাইল আমি আল্লাহ কি ওয়াজ করছি একটু বলো। মিকাইল পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আয় আয় তুমি বলো। কেউ যখন পারে না, অস্বীকৃতি করলো, মালিক রে আপনার বয়ান আমরা করতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, এ পয়গম্বর আদম আয় রে, পয়গম্বর আদম আমার কাছে আয়। এ পয়গম্বর আদম তুমি বলো আমি যে ওয়াজ করেছি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজগুলো শোনাইতে পারবানি। এ বন্ধু আমার আল্লাহ মানুষগুলারে যে বড় বেশি ভালোবাসে গো। আমার আল্লাহ আমার আদম পয়গম্বরের দিলটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছে। আল্লাহ বলেন, ও আমার বন্ধু ও আদম সফিউল্লাহ তুমি এবার পড়ো, এবার বলো কি ওয়াজ। আদম পয়গম্বর বিসমিল্লাহ থেকে শুরু করে ওয়াকিরুদা পর্যন্ত শোনা দিয়েছে। জিবরাইল সহ সকল ফেরেশতারা এখন এক বাক্যে জবাব দিতে লাগলো, আমরা কি বলেছিলাম আমরা বুঝি নাই, আমরা বুঝতে পেরেছি কেন আদম জাতি এত সম্মানী। আমরা দুইটা তিনটা বলার পর আমরা যখন আর পারি না, আদম পয়গম্বর সব অবিগল একভাবে বইলা দিল। আল্লাহ বলেন, ওয়ালা কদ কাল্লামনা বনি আদম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলারে সবচাইতে বেশি সম্মানী বানাইছেন। এ বন্ধু আমার আল্লাহ মানুষগুলো দুনিয়ার জমিনে পাঠাইবেন গো। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াটাকে প্রশস্ত করে দিয়েছেন। এই জমিনে যদি মানুষ আর জিন একসাথে বসবাস করে মানুষের কষ্ট হবে। আল্লাহ বলেন, জিন তোদেরকে আমি আল্লাহ দুনিয়ায় রাখবো, তবে শর্ত হইল
তোরা থাকতে হবে সাগরের তলদেশে, নয়তো তোদেরকে থাকতে হবে পাহাড়ের গুহার ভিতরে। আল্লাহ যে পরিকল্পনা করে রাখছে এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবে। এ বন্ধু, এই জমিনে আমার আল্লাহ আদম পয়গম্বরকে পাঠাইলেন। আল্লাহর নবী সর্বশেষ কথা আল্লাহর নবী বলেন, শুনো শুনো গো, এই জমিন যেমন ওই জিনদেরকে দিয়ে আল্লাহ টিকা রাখছে, এখনো আমার আল্লাহ এই জমিনটাকে আল্লাহ ওয়ালাদের জন্য টিকা রাখছে। নবীজি বলেন, এই জমিনে যখন আল্লাহ বললে ওয়ালা থাকবে না, মানে কোনো ঈমানওয়ালা থাকবে না, আল্লাহকে ডাকনে ওয়ালা থাকবে না, এই জমিন যখন সুর দিয়া ভরে যাবে, এই জমিনের ভিতরে যখন সন্ত্রাসবাদ দিয়া ভরে যাবে গো, আল্লাহ বলেন পৃথিবী রাখবো না, এই পৃথিবী আমি আল্লাহ মানুষ আর জিনের গোলাম বানাইলাম। এই জমিনে আমার গোলাম নাই, আমি আল্লাহ এই জমিন রাখবো না, এই জমিনটাকে ধ্বংস করে দিব। কারণ এই জমিনটারে আমি আল্লাহ মানুষ আর জিনের জন্য বানাইছি, আমি আল্লাহ কুকুরের জন্য দুনিয়া বানাই নাই, আমি আল্লাহ হায়নার জন্য, ভাগের জন্য, সিংহর জন্য আমি আল্লাহ দুনিয়া বানাই নাই। এই দুনিয়া মানুষ আর জিনের জন্য বানাইছি। আল্লাহ বলেন মানুষের জন্য। এ বন্ধু, মানুষ কারা? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, শুনো শুনো, মানুষ হইল তারা ঈমান আনয়ন করেছে যারা, আমলে সালেহ করে যারা, কিছু ঈমান আনয়ন করনেওয়ালা এ বন্ধু এমন কিছু দুকাবাজ আছে গো, নামে ইমানদারের বড়াই করে, নামে টুপি মাথায় দেয়, নামে নামাজ পড়ে সুদ খায়। এই আস্তে কথা বলেন কেন, জোরে বলেন ঠিক কি? এ মুসলমান বন্ধু, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনাগ। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষগুলো যতদিন রাখবে ততদিন দুনিয়া থাকবে। যখন সময় মানুষ নামের কিছুগুলো জানোয়ার আছে, দেখতে বন্ধু মানুষের মতো লাগে, কিন্তু মূলত মানুষ না, মানুষ না। আল্লাহ বলেন, যেই কলব আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ যেই অন্তর দিলাম, এই অন্তরের ভিতরে আমি আল্লাহ নাই। এটা অন্তর নয়, এটা দিল নয়। এ দিল দিল নেহি হে, ও দিল দিল নেহি হে, জিস দিল নে আল্লাহ নেহি। এ বন্ধু, যেই দিলের ভিতরে আমার আল্লাহ নাই গো, ওটা কোনো দিল হতে পারে না। আল্লাহ বলেন, যেই কর্ণ দিলাম, ওই কাম দিয়া, যেই কাম দিয়া আমি আল্লাহর কথা শুনে না, এটা কোনো কান না। আমি আল্লাহ মেধা বুদ্ধি দিলাম রে, এই মেধা দিয়া আমি আল্লাহরে খুঁজলি না, আমি আল্লাহরে চিনলি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষগুলো যেমন দামি, যেমন সম্মানী, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, সব টাকার পরও যদি আমি আল্লাহরে চিনলা না, তোমরা মানুষ না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যখন এই জমিনের ভিতরে জানোয়ার গুলো দিয়া ভরে যাবে গো, আল্লাহ বলেন দুনিয়া রাখবো না, এই জমিনটারে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো শোনো গো, আমি নিশ্চয়ই কিয়ামতের দিন অবধারিত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ ওই দিন পৃথিবীটারে কিয়ামত করব।
এ বন্ধু, 5টা জিনিস আমার আল্লাহ পৃথিবীর কারোকে জানান নাই। এর ভিতরে একটা হলো মরণ কার কোন দিন হবে আমার আল্লাহ জানান নাই। আর একটা হলো কোন দিন কিয়ামত হবে আমার আল্লাহ কারোকে জানান নাই। কোন মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে গো, এটাও পৃথিবীর কারো জানা নাই। কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে এটাও আমার আল্লাহ কারোকে জানান নাই। কোন জায়গায় কোন দিন ভূমিকম্প হবে গো, এটাও আমার আল্লাহ কারোকে জানান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন কিয়ামত হবে গো, পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ জানায় নাই। ওই দিন আমার আল্লাহ বলেন পৃথিবীটারে ধ্বংস করে দিব, ওই তারিখ কিন্তু আমি আল্লাহর জানা আছে। যেই দিন এই পৃথিবীর জমিনে আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আমার আল্লাহ বলেন দুনিয়া রাখবো না। আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল রে, সিঙ্গার মধ্যে ফুক লাগারে ইসরাফিল। ইসরাফিল যখন সময় বন্ধু সিঙ্গার মধ্যে ফুক মারবে গো, আমার আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। যেই দিন ইসরাফিল সিঙ্গার মধ্যে বন্ধু ফুক মারবে গো, ওই দিন পৃথিবীর কেমন অবস্থা হবে। নবীজি বলেন ওই দিন আসমান দরজাগুলো খুলে দিবি, আসমান ওই দিন দরজা বিশিষ্ট হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন ইদাস সামাউ ফাতারাত, ওই দিন আসমানগুলি জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে গো। এই জমিনের মধ্যে আসমান বিদীর্ণ হয়ে পড়তে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইদান নুজুমু কদারাত, ওই দিন তারকারা যেগুলো পৃথিবীর জমিনে আশ্রয় পড়তে থাকবে গো, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। পৃথিবী ওই দিন কেমন করবে জানোনি? আমার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন এই জমিনের ভিতরে এত ভূমিকম্প তৈরি হবে গো, এই পৃথিবীটা রুইয়ের মতো উঠতে থাকবে, পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর জমিনটা ওই দিন বন্ধু মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে গো। পৃথিবীর কোনো অস্তিত্ব কোথায় কি ছিল, কোথায় জিবাল ছিল, কোথায় আরদুন জমিন ছিল গো, কোথায় আসমান ছিল, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল, জিবরাইল, মিকাইল সকলকে আমার আল্লাহ শেষ করে দিবে। আজরাইল পর্যন্ত থাকবে না, জিবরাইল পর্যন্ত থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে, আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। এ বন্ধু, এ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে জানবার চাই, থাকবেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ এই কথা পবিত্র কালামের ভিতরে বলেন ওয়ায়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু যখন ধ্বংস করে দিবে গো, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ থাকবে গো।
কেন থাকবে? কারণ আল্লাহরে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারণেই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আল্লাহ কেন থাকবে? কারণ কেউ পৃথিবীর কারো শক্তি নাই আমার আল্লাহকে ধ্বংস করে দেওয়ার মতো গো। আল্লাহকে কেউ সৃষ্টিও করে নাই, আল্লাহ কারোর থেকে সৃষ্টিও হন নাই। ওই দিন আমার আল্লাহ, ওই দিন আমার আল্লাহ, ওই দিন আমার আল্লাহ আবার নতুন করে পৃথিবীটারে সাজাইবে। আমার আল্লাহ বলেন, ওই দিন আমার আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুর বু'থিরাত। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেন, ওই দিন আমার আল্লাহ আগের মতো করে আসমান বানাইবে। ওই দিন আমার আল্লাহ আগের মতো করে আমার আল্লাহ জমিন বানাইবে। ইন্না ইয়াউমাল কিয়ামা, ওই দিনটা বন্ধু হবে কিয়ামতের শেষ দিন। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ তৈরি করবে। ওই মাটির ভিতরে সকল মানুষগুলারে আবার ওঠানো হবে। ইসরাফিলকে আমার আল্লাহ আবার জাগ্রত করে তুলবে গো। আল্লাহ আবার ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুক লাগায়া দে রে। ইসরাফিল আবার সিঙ্গার মধ্যে ফুক মারবে। আল্লাহ নবীজি বলেন, ওই দিন ওয়াইদাল কুবুর বু'থিরাত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির থেকে মানুষগুলারে গো আমার আল্লাহ আবার উঠাইবে। আমার আল্লাহ ওই দিন সর্বপ্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে উঠাবে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়া বলবে, এ জিবরাইল, আমার উম্মত গুলো কই আছে রে? আমার উম্মত গুলো কই আছে? হযরত জিবরাইল ডাক দিয়া বলবেন, নবী গো, সর্বপ্রথম আপনাকে আমারে ওঠানো হয়েছে, আমি জানি না আপনার উম্মত কোথায় আছে গো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন গো, ওই দিন সকল মানুষগুলোকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাইবে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষগুলা যে গো নবীজি উলঙ্গ হইয়া উঠবে। একজন মানুষ কি গো নবীজি আরে একজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? মানুষগুলা কি গো নবীজি শরম লজ্জা করবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা গো, কে কার লজ্জা শরমের চিন্তা করবে? ওই দিন আমার আল্লাহ বড় রাগান্বিত হবে গো। এর আগে কোনোদিন আমার আল্লাহ এত রাগান্বিত হন নাই। ওই দিন আমার আল্লাহ একটা রূপ ধারণ করবে গো। আমার আল্লাহর নাম হবে কাহ্হার। আমার আল্লাহ ওই দিন এত রাগান্বিত কেন হবে গো নবীজি একটু জানবার চাই। এই সময় আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার আল্লাহ বড় ভালোবাসা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা বান্দাগুলো বানাইছিল। আমার আল্লাহ জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা বান্দাগুলো জমিনে পাঠাইছিল। ওই মানুষগুলার অল্প সময় পরে বিচার করা লাগবে। ওই বিচারের পর আল্লাহর মায়ার বান্দাগুলোকে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে ফালানো লাগবে। এই জন্য বান্দাদের প্রতি আবার আল্লাহ রাগ আর গুসা হয়ে যাবে গো। এ বন্ধু, সন্তান যদি বাবার কথা না শুনে গো, সন্তানরে যদি বাবা আঘাত করে অন্তরটা বাবার ফাইটা যায়। এ বন্ধু, কয়েকদিন সন্তানরে বাবা লালন আর পালন করার জন্য যদি সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার জন্য যদি গো সন্তানের জন্য এ মায়ের এত মায়া এত দয়া হয়, যেই আল্লাহ মানুষগুলারে আধর কইরা বানাইছে, মায়া কইরা বানাইছে, ওই বান্দাগুলোরে আবার আল্লাহ
যখন সময় জাহান্নামে দিতে চায় গো, আমার মালিকের কুদরতি অন্তরের ভিতরে কত মায়া লাগে, কত কষ্ট লাগে। আল্লাহ এই জন্য নবীজি বলেন লাগাল্লিত হইয়া কাহারিয়তের রূপ ধারণ করবে। আল্লাহ যে চেয়ারটার মধ্যে বসবে গো, ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, জমিন তরতর করে কাঁপতে থাকবে। এই জমিনটারে আবার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, রে জমিন, আমি আল্লাহ তোরে পাঠাইলাম জমিন রে, তুই জমিনের উপরে মানুষগুলো ছিল রে, তুই জমিন রে দিয়া মানুষগুলো মারামারি কাটাকাটি করলো, একজনের জমিন আর একজন দখল করে নিয়ে গেল। এ জমিন বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, জমিন কোনো কথা বলে না। আমার আল্লাহর সামনে ওই দিন কে কথা বলবে গো? এত বড় সাহস কারো নাই, সাহস কারো নাই। আল্লাহ সাগরকে ডাক দেয়, রে বাগার বল বল তোর আজকে দিনের রাজত্বের মালিককে। এ সাগর, আজকের তোর গর্জন গুলি গেল কোথায় রে? তুই যেদিক দিয়া যাইতি বন্যা ছুটাইতি, মানুষগুলো তোর বয়ে গরবাড়ি গরু ছাগল সবগুলো পালায়া চইলা যাইত। এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, সাগর কোনো কথা বলে না। আবার আল্লাহ আসমানকে ডাক দে, আসমান রে বল আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, আসমান কোনো কথা বলে না, বলে না। আল্লাহ দুনিয়ার বাদশাদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার বাদশারা, এই জমিনে বাদশা কি পাইয়া আমি আল্লাহরে বলে গিয়েছিলি, আজকে বল বল আজকের দিনের রাজত্বের মালিক কি? দুনিয়ার বাদশাগুলো কথা বলে না। আল্লাহ জিনদেরকে ডাক দেয়, এ জিনগুলো বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যটাকে ডাক দিয়া বলে, এ সূর্য বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, সূর্য কোনো কথা বলে না, চন্দ্র কোনো কথা বলে না, সবগুলো যখন চুপ হয়ে বসে আছে, আমার আল্লাহ নিজেই জবাব দিয়া বলতে তাকে আর ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছি তাকে, বলো বলো গো আজকের দিনে রাজত্বের মালিককে। কেউ বন্ধু কথা যখন বলে না, বলে না, সবাই চুপ হয়ে বসে আছে। কার এত বড় সাহস হবে রে আল্লাহর সামনে কথা বলবে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমার আল্লাহ নিজেই নিজের জবাব দিয়া বলতে থাকবে, আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। হাত তুলে আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে গো। আল্লাহর শব্দে কথা বলার শক্তি সাগর পৃথিবীর কারো নাই। আল্লাহ ওই দিন একটা মাঠ কায়েম করবে গো। আল্লাহ ওই দিন বিচার করার পূর্বে আল্লাহ নবী বলেন, ওই মাঠটার ভিতরে মানুষগুলি কমপক্ষে 50,000 বছর পরিমাণ সময় ওই মাঠটার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওই দিন মানুষগুলা
যে উলঙ্গ হইয়া উঠবে গো। আল্লাহর নবী বলেন দুইজন মানুষ দুইজন নবীজিকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবে না। একজন বলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তাকে আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করায় উঠাইবে। আরেকজন বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর নবীজি আমার জান্নাতি কাপড় পরিধান করে উঠবে না গো। আবার নবীজি নিজের পরনের ভিতরে যেই কাপড়টা আছে গো, ওই কাপড় পরিধান করে আল্লাহর নবী উঠবে গো। আবার নবী জান্নাতি কাপড় চাইলেই পাইতো, নবী জান্নাতি কাপড় পরিধান করে উঠবে না। ওই দিন মানুষগুলো ওই দিন আসরের ময়দানে দাঁড়ানোর কারণে নবীজি বলেন মানুষগুলার কেমন অবস্থা হবে জানি গো। ওই দিন যে জমিনের মধ্যে মানুষগুলো দাঁড়াবে, এই জমিনটা মাটির জমিন হবে না। আল্লাহর নবী বলেন এই জমিনটা হবে তামা। এই জমিনের ভিতরে মানুষগুলো যখন দাঁড়াবে রে, আল্লাহর নবী বলেন জমিনটার মধ্যে দাঁড়ানোর পর এই চেষ্টা যেই সূর্যটারে আবার আল্লাহ 70 গুণ পাওয়ার দিয়া বানাইছে, 1 গুণ পাওয়ার আবার আল্লাহ দুনিয়ার দিকে তাক করা দিয়েছে। এরপরে 9,30,000,00,000,000,000 মাইল দূরে আবার আল্লাহ সূর্যটারে রাখছে। এই সূর্যের পাওয়ারের বড় আমরা সহ্য করতে পারি না। আল্লাহ ওই দিন সূর্যটারে আর 69 গুণ পাওয়ার বাড়া দিয়া 70 গুণ পাওয়ার দিয়া আবার আল্লাহ মানুষগুলা 9,30,000,000,000 মাইল দূরে রাখবে না। ওই দিন মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে আল্লাহ সূর্যটারে এনে দিবে। এই সূর্যের তেজ আর পাওয়ার তো বেশি হবে গো। আল্লাহর নবী বলেন সূর্যের আলো মানুষগুলার মাথায় লাগা মাত্র মানুষগুলার চামড়িগুলো টাস 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 করে ফাটতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো কাম দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো কষি কষি পড়ে যাইতে থাকবে। মানুষগুলার জিহ্বাটা কুকুরের মতো লম্বা গুইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে গো। মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইজা পইরা যায়। মানুষগুলো নবীজি বলেন ঘামের নদীতে সাপ্তাইতে থাকবে। এ গুনাহগার গুলি গুনাহ করিস না, এ সুদকুরার সুদ খাইস না, এ আল্লাহ বলনেওয়ালারা আল্লাহরে বলিস না। এ যুবক ভাই মুরব্বি বাবাজিরা ইমানটারে লইয়া একটা বার আমার আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান আসরের ময়দান মনে কইরাও একটা বার দাঁড়াইয়া যুবক আল্লাহরে ডাক দে না, বলো না আল্লাহ। একটা বার দাঁড়ান রে যুবক আসরের ময়দান মনে কইরা ডাক দে না রে যুবক আল্লাহ। আবারও ডাক দে না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু হাসরের ময়দান ওই দিন বড় ভয়ঙ্কর একটা ময়দান হবে গো। আল্লাহর নবী বলেন মানুষগুলার মাথার চামড়িগুলো পাইটা যাবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে। কমপক্ষে 50,000 বছর পরিবার সময় পর্যন্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন অস্থিরতা শুরু করে দিবে, আল্লাহর কাছে ডাক দেওয়ার মতো মুখ মানসিকতা কারো থাকবে না। কার এত বড় সাহস হবে গো আল্লাহর সামনে কথা বলে? মানুষগুলো দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে আদম পয়গম্বর আমার আল্লাহকে বলো না বলো না। আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহকে বলো না, হয়তো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে দিক, নয়তো আমাদেরকে জান্নাতে দিয়া দিক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। আদম পয়গম্বর ডাক দিয়া কয়
কয় না না, আল্লাহর সামনে কথা বলার শক্তি সাহস আমি আদম পয়গম্বরের নাই। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও, মানুষগুলো দৌড়াইয়া মানুষগুলো বন্ধু নূহ পয়গম্বরের কাছে যাবে। হে নূহ পয়গম্বর, আল্লাহকে একটু বলো না হাসরের ময়দানের বিচারটা যেন আমার আল্লাহ শুরু করে দেয় গো। নূহ পয়গম্বর বলবে না না, আমিও পারবো না, আমিও পারবো না। সর্বশেষ পর্যন্ত মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া ঈসা পয়গম্বর পর্যন্ত মানুষগুলো দৌড়ে যাবে গো। ঈসা পয়গম্বরের মানুষগুলো ডাক দিয়া বলতে থাকবে, ও ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, বলো না হাসরের ময়দানের বিচারটা যেন আবার আল্লাহ শুরু করে দেয়। আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর বিচারের পরে হয়তো জাহান্নামে দিয়া দিই, নয়তো জান্নাতি দিয়া দিই। ঈসা পয়গম্বরে ডাক দিয়া কয় না না, আমিও পারবো না। তবে একজন নবীর ঠিকানা আমি ঈসার কাছে আছে গো, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কাছে গেলে মনে হয় গো কোনো একটা ব্যবস্থা হবে। তাড়াতাড়ি নবীর ঠিকানা দে, নবীর ঠিকানা দে। নবীর ঠিকানা মানুষগুলো পাইয়া আল্লাহ নবীর কাছে দৌড়ায়া যাবে গো। আমার নবী ওই দিল উম্মতের মায়ায় আমার নবী কাঁদবে, উম্মতি উম্মতি। আল্লাহর নবী বাঁকাবে মাহমুদের ভিতরে সাজদারত অবস্থা। সাজদার থেকে আল্লাহর নবী উইটা ডানে সামনে পিছনে আমার নবী তাকা দেখবে উম্মা। আল্লাহর নবীর কেউ পরিচয় দেওয়া লাগবে না, লাগবে না। আমার নবী উম্মত গুলারে দেখাই চিনবে, ডাক দিয়া ক আমার উম্মত। এ আমার উম্মত গুলি তোদের এমন অবস্থা কেমনে কইল রে, কেমনে কইল। উম্মত গুলি ওই দিন ডাক দিয়া বলবে নবী, কত নবীর কাছে গেলাম গো নবীজি, কেউ পরিচয় জানবার চাইল না, একবার সুপারিশের জন্য রাজি হইল না। ওগো নবীজি, আপনি আপনার উম্মত যে আমরা, আপনি চিনলেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত রে, আমি আল্লাহর নবীদের মতো নবী না, আমি যে রাহমাতুল লিল আলামিন। এ উম্মত গুলি তাকা দেয়, তোদের জন্য আমি নবীজির দামদান মুবারকটা এখনো ভাঙ্গা আছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চেহারার দিকে তাকা দেখবে, মগজগুলো টকবক টকবক করে। উম্মত গুলোর চেহারার দিকে আল্লাহ নবী তাকা দেখবে গো, জিহ্বাটা লম্বা গয়া কুকুরের মতো বুক পর্যন্ত চলে আসছে, হাড্ডি থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত, এ উম্মত তোদের এমন অবস্থা কেমনে কইল রে? উম্মত গুলো ডাক দিয়া কয় নবী, হাসরের ময়দানে দাঁড়াইয়া গো নবীজি আমাদের এই অবস্থা হয়েছে। 50,000 বছর পরিবার সবাই গো নবীজি হাসরের ময়দানে দাঁড়ায় আসিলাম, সুপারিশের জন্য সমস্ত নবী রাসূলের কাছে গেলাম, সবাই আমাদেরকে ফিরাইয়া দিল। আপনি নবীও যদি আমাদেরকে ফিরাইয়া দেন গো, কার কাছে যাব গো নবীজি? আপনার পরে তো আর কোন নবী নাই। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি না নবী আছি।
আমার নবীরে চিল্লি না, আমার নবীরে বাল্লি না রে। ওই দিন আল্লাহর নবী বাকাবে মাহমুদের ভিতরে আমার নবী সিজদায় পইরা আবার আল্লাহর এত প্রশংসায় আমার নবী করবে গো, এত প্রশংসায় আমার নবী আল্লাহর কোনদিন করেন নাই। আবার আল্লাহর যখন সবাই প্রশংসা কইরা সিজদায় পইরা আল্লাহ নবীরে আবার আল্লাহ এত ভালোবাসে গো, ওই দিন আবার নবী যখন আল্লাহরে ডাক দিবে মান্নান, আল্লাহরে ডাক দিতে দেরি হবে গো আমার নবী। আবার আল্লাহ ওই দিন কাহারিও থেকে গাফফারিয়তে পরিবর্তন হইতে একটা সেকেন্ড তো দেরি করবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব বন্ধু আমার কেন গো এমন কাকুতি মিনতি কইরা আমি আল্লাহরে ডাকে? আবার নবী ডাক দিয়া বলবে, বলি আপনি কি আমার উম্মতের দিকে তাকাল্লা? আবার উম্মতকে দেখা কি গো মালিক আপনার একটু মায়া হয় না? আবার উম্মত গুলোর মাথার বগল গুলো বাগির হয়ে যাইতেছি, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে গিয়েছে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আপনি কাদের জন্য এত 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 কথা বলেন? এরাই তো দুনিয়ার জমিনে আপনার বিরুদ্ধে ছিল গো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এরা বুঝে নাই, বুঝতো যদি আমার বিরুদ্ধে যাইতো না। এই আমার উম্মত গুলো আমি নবীর কাছে আসছে গো, তাদের বিচারের কার্যক্রম যেন আপনি শুরু করে দেন। আমার উম্মত গুলি সমস্ত নবী সমস্ত রাসূলের কাছে গিয়েছি, কোন নবী সুপারিশের জন্য রাজি হয় নাই। আল্লাহ আপনি যদি আমার সুপারিশ ফিরে দেন গো, আমার উম্মত গুলো আর কোন নবীর কাছে যাবে? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু মাথা মুবারক উঠান গো, আপনি যা চাইবেন আপনার চাওয়া পাওয়া দিয়া সব কিছু দিয়ে আপনার জীবন ধন্য করে দিব। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, মালিক রে আপনি ওয়াদা দিলেন তো আমার উম্মতের বিচার করবেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব গো আপনার উম্মতের বিচার আমি আল্লাহ আপনি নবীর সামনেই করব। শুধু আপনার উম্মতের বিচার না গো নবীজি, আপনার উম্মত সহ আপনার উম্মতের উসিলায় সমস্ত নবীর উম্মতের বিচার আজকে করব। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কর না সুবহান। আল্লাহ ওই দিন বিচার করার পূর্ব মুহূর্তে আল্লাহ দুইটা চেয়ার আবারও রাখবে। দুনিয়া সৃষ্টির প্রথম মানুষ সৃষ্টির প্রথমে আল্লাহ আদম পয়গম্বরের সাথে বসেছে। বিচারের শেষ মুহূর্তে, বিচারের যেদিন শেষ মুহূর্ত হবে, বিচার শুরু হবে, আল্লাহ ওই দিন আবার দুইটা চেয়ার রাখবে। ওই দিন আদম পয়গম্বর চেয়ারে বসেছে, কিন্তু ওই দিন বিচারের মাঠে আল্লাহ নবী চেয়ারে বসবে না, নবীজি আমার দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহর আওয়াজটা হয় না, আর একটু জোরে কোন সুবহান। নবীজি আমার দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলেন, হাবিব আপনি বসেন। নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত গুলো হাসরের ময়দানে দাঁড়ায়া বিচারের জন্য কাতরাচ্ছে, আমি আমার উম্মত গুলো রাইখা আমি চেয়ারে বসবো, আমি তেমন নবী না, তেমন নবী না। নবীরে চিনলা না, নবীরে মানলা না, নবী কেমন চিনো না। আল্লাহ ওই দিন নিত্যির পাল্লা বসাবে। কিসের পাল্লা বসাবে বলেন? নিত্যির পাল্লা। এই পাল্লাটা যে আমার আল্লাহ বসাবে, ওই দিন নবীজি আমার দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে আমার নবী শুনতে পারবে। তিরমিজি শরীফের হাদিস, জাহান্নামের আগুন গেট ভেঙ্গে দিয়া জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহর পয়গম্বর লম্বা কথা, নবীজি হুঙ্কার জাহান্নামের শুই না আল্লাহকে ডাক দিবে, আল্লাহ এত হুঙ্কার শোনা যায়, জাহান্নামের আগুন বোধহয় গেট ভেঙ্গে ফেলেছে,
জাহান্নামের আগুন বোধহয় আসতেছে, আমার উম্মতগুলো জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে। আল্লাহ, আপনি জাহান্নামের আগুনের ফিরান। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলতে থাকবে, মালিক, জাহান্নামের আগুন যদি এই হাসরের ময়দানের দিকে আসতে থাকে গো, আমার উম্মত গুলো জ্বালাইয়া পুড়াইয়া সারকার করে দিবে গো। ও দয়ার আল্লাহ, জাহান্নামের আগুনে আপনি ফিরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের গলার মধ্যে শিকল পড়ায়া দে। জাহান্নামের গলার মধ্যে সকল ফেরেশতারা মিলা শিকল পড়াইয়া জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে থাকবে। কিন্তু বন্ধু, না না, ওই দিন জাহান্নামের আগুন বোঝে না, আগুনের লেলিহাগুলি সামনের দিকে যেন আগাইতে থাকে গো। ওই দিন সকল ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, আপনার জাহান্নামের আগুনকে আজকে আমরা ফিরাইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, জাহান্নামের আগুন রে সাইরা দে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া নবী আবার ডাক দিয়া কয়, আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে, জাহান্নামের আগুনে ছাড়তে বইলেন না। যদি জাহান্নামের আগুনে ফেরেশতারা চাইরা দেয়, আমার উম্মত গুলো জ্বালাইয়া পুড়ায়া সারকার করে দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, আমি আল্লাহ না আছি, টেনশন কইরেন না। এ বন্ধু, জাহান্নামের আগুনে চাইরা দে। আমার আল্লাহ কিসের পানি ছিটায় আমারে, ওই পানিটা জাহান্নামের আগুনের দিকে ছিটায় মারতে দেরি হয়, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, আপনি কিসের পানি ছিটায় মারলেন গো? এত দামি পানি, এটা কিসের পানি? আল্লাহর নবীকে আমার আল্লাহ জবাব দিয়া কয়, হাবিব ও বন্ধু আমার, বানিয়া চুঙ্গের গরিবে মহল্লা মানুষ, গরিব হোসেন মহল্লার মানুষগুলি মাহফিলের ভিতরে আইসা হাসরের ময়দানের কথা শুই না ওই জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ফালাইছিল। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছিলাম, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ কাজে লাগাইলাম। আমরা উম্মতের চোখের পানির এত দাম। এই জন্য নবী বলেন, কাঁদো বেশি, হাসো কম। ঠিক কিনা? আজকে আমরা হাসি বেশি, কাঁদি কম। ঠিক কিনা? চুরি আর ডাকাতি, বাটপাড়ি, যত রকমের যা আছে সব আমাদের ভিতরে। ঠিক কিনা? ধরে সুদখোর ঘুষখোর দিয়া সমাজ ভরে গিয়েছে। আল্লাহ বলেন, দুইটা গুনাহ হাসরের ময়দানে মাফ হবে না। কয়টা গুনাহ? কয়টা গুনাহ বলেন? এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, কারোকে আমার সাথে শরীক করিস না। শরীক করলে মাফ নাই, মাফ আছে। অন্যের হক মাইরা যদি কেউ খায়, এইটাকেও আল্লাহ মাফ করে দিবে না। আল্লাহ নীতির পাল্লা বসাবে নবীজির সামনে, বিচার আল্লাহ পাক কার্যক্রম শুরু করবে। লম্বা কথা, বিচারের কার্যক্রম শুরু যখন হবে, নীতির পাল্লা আল্লাহ বসাবে, ওই দিন সমস্ত নবী রসুলগণ পর্যন্ত টেনশনে পড়ে যাবে। কি অবস্থা হয়, কার কি হয়। ওদিন ওলি আউলিয়া গৌস কুতুবগণ পর্যন্ত নফসি নফসি চিন্তা, কি জানি হয়, কি জানি হয়, কার রেজাল্ট কি হয়। ওদিন যদি আপনি আমি যদি হাসরের ময়দানে ঈমানওয়ালা হয়ে দাঁড়াই, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে কারোকে যদি আল্লাহ প্রশ্ন করে ফেলে, এই বান্দা করছিলি কেন বল, আর হিসাব লাগবে না, ওই মানুষটা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে।
এই জন্য নবীজি বলেন, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও তাহলে বেশিরভাগ সময়, যত সময় তোমার হায়াত আছে, ওই সময়গুলো ইবাদতের ভিতরে কাটাও। কিসের ভিতরে? তো ইবাদতি তো আমরা করি, ওই সুদ খাইয়া হুজুর ইবাদতি করে, আছে না নাই? ঘুষ খাইয়া টুপি একটা মাথার দিয়া হে আবার ঘুষখোর হুজুর হইয়া বইয়া দেখছে। হুজুর এখন ঠিক কিনা? আছে না নাই? সরকারি চাকরি করে। আমার একবার পল্লী বিদ্যুৎ কোন এক কারণে ডাল একটা পইরা আমার মিটার গেছে সুইটটা, দুষ্টা কি আমার মাজুরে কোন আমার ওমা, আমি গেছি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়া দেখি লম্বা এক বেটার দাঁড়ি। আমি কই ও পাইছি আমার মতো হুজুর। এ বেটারে কইলাম, ও চাচা। ও কয় কি চাচা বললেন কি? হ্যাঁ হ্যাঁ। আমি কই কিতা কইতাম আসলাম, চাচা কইয়া বুঝে ভুল করছি। আর একটা আমার গুতায় কয় স্যার কোন স্যার। আমি বলে স্যার করতাম। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে মুরব্বী যেহেতু দাড়ি লম্বা তো চাচা ডাকি তো খুশি হইব। এখন দেখি না, স্যার না হওয়ার কারণে আরো বেজার হইছে। এখন আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার আসলে একটা মোটামুটি ভুল হয়েছে, আমি তো এতটা বুঝি না, ছাত্র মানুষ, তো দয়া কইরা আমার একটা মিটার পইরা গেছে, এই মিটারটারে আমি ফেলাইছি না। কয় তাহলে আপনি 1500 টাকা জরিমানা দিয়া যান, আর 800 টাকা কাজের এটা দিয়া যান, 2300 টাকা দিয়া আপনি বাড়িতে যান গা, আপনার মিটার লাগাইয়া দিব। কত টাকা? দুষ আমার। মিটারও ভালা, বাংছে টাংছে কিচ্ছু না, খালি ছুটছে গেছি গিয়া। কারণ আগে আমার ঘর আছিল মাটির ঘর, তো আর মাটির ঘর থাকার কারণে বৃষ্টি বাদল হইলে কোনো গাছ যদি হতো তাহলে মাটি তো নরম, এই মাটি নরম থাকার কারণে এটা গেছি গিয়া ফুইরা। আমি কই 2300 টাকা তোরে দেওয়ার থেকে বাড়ির গিয়ে আমিও লাগাইলাম। এখন আমি আইয়া লাগাইছি একটু জায়গার থেকে, মনে করেন 2-4 হাত দূর। যে বেড়ায় লেখতো ইবেড়ায় এখন একটা আইয়া করতেছে, কেডা মিটার সরাইলো কেডা? বিপদের শেষ নাই। এখন হ্যাঁ কয় আপনি 500 টাকা দেন, 500 টাকা দিলে আমি এটা বলবো মিটার ঠিক আছে, অসুবিধা নাই। চিন্তা করছেন আপনি? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ আমার ট্যাক্সের টাকায় সে চলে। কথা বলেন ঠিক কিনা? এরা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, এদের বিচার বড় কঠিন বিচার হবে। আর কখনো কোনোদিন আসলে হাসরের শেষ বিচারের অবস্থা আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আলোচনা লম্বা করলাম না। আমার সাব্বির ভাই মোহাব্বত করে দাওয়াত করছে, আসছি। একজন মানুষের মোহাব্বত, আপনাদের এলাকার যুবকরা আমারে খুব বেশি মোহাব্বত করে। এর ভিতরে অন্যতম সাব্বির ভাই দাওয়াত করেছেন, আসছি। কিছুগুলা কথা বলেছি। আমি দেখেছি হাসরের ময়দানের কথা বলার কারণে আপনাদের প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে পানি ছিল। আল্লাহ চোখের পানির বিনিময়ে আজকের মাহফিলকে কবুল করে নাও, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করবে।